আমি প্রেশারের মানুষ। রাতের বেলায় ঠিকভাবে কিন্তু আমার ঘুম হয় না। কারণ আমি বাচ্চাদেরকে ঘুম দিতে আমার ১২টা বেজে যায়। তারপর আমি একটু চোখ বন্ধ করি কিনা ১টা বাজতে না বাজতেই জামাই চলে আসে। সে একটু রাত করে বাসাতে ফিরে। বাসাতে আসার পর ওকে খাবার দিই টেবিলে। কারণ ও ১ গ্লাস পানি ঢেলেও খেতে চায় না। ওকে যখন খাবার রেডি করে দিস তখন দেখা যায় যে আমার চোখ থেকে ঘুম পালাই গেছে। সে আর সহজে ঘুম আসে না। মিনিমাম প্রতিদিন রাত ২টা বেজে যায় ঘুমাইতে। এমনও সময় হয় দেখা যায় যে রাত ৩টা ৩:৩০ বেজে যায়। তারপর তো একবার লামিয়া লড়াচড়া করে, একবার হামজা লড়াচড়া করে। তাদেরকে সামাল দিতেই আমার রাতটা যাই হোক কোনোরকম একটু ঘুম। সকালবেলায় আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তাও দেরি করে বলতেও আমি প্রায় ৯টার মধ্যেই উঠে যাই। আর এই তো ৯টা বাজার আগে লামিয়া খুব লাফালাফি করে বিছানা থেকে। সে নিচে নামবে, তো লামিয়াকে নিয়ে আমি ঘুম থেকে উঠে গেছি। আর উঠার পরেই যেটা হয়েছে যে ও হচ্ছে নিচে নামতে চায় না। সে কারণে ওকে আমি এক জায়গাতে বসিয়ে দিয়েছি আমাদের এইখানে খাটে। আর খাটে বসিয়ে থাকতে আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন আমি মুখে একটু ডাব ক্রিমটা দিয়ে নিচ্ছি। সেটা তোমাদের সাথে শেয়ার। আমি কিন্তু স্কিনে সারাদিনও তেমন কোনো কিছুই দিই না, আর স্কিন কেয়ার করারও সময় পাই না। যাই হোক সকালটা আমি এভাবেই শুরু করে দিয়েছি। আর এইখানে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি চা। আপনাদের ভাইয়া উঠে গেছে সকাল সকাল। আর আমরা এখন চা বানিয়ে মিলেমিশে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো চাটা এদিকে আমি বসিয়ে দিয়ে চা প্রায় হওয়ার মধ্যে, আর জামাই সকাল সকাল কিন্তু রং চাই খাবি। আর আমি ঘুম থেকে উঠে কিন্তু রং চাটাই খাই। তো রং চা এদিকে আমার বানানো শেষ। এখানে ২ কাপ নিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া উঠেছে, উঠে এখন চাটা খাবে। খেয়ে দিয়ে দেখা যায় তারপরেও সে হচ্ছে আবার একটু ঘুমায় যাবে। তো এই তো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক রোদ। আর এইদিকে আমি রাত্রে রুটি ছিল এবং আলু ভাজাটা বানিয়ে ফেলেছিলাম। সকালে আলু ভাজাটা বানিয়েছি, সেটার ভিডিও করিনি। সাথে একটু চা বানিয়ে নিয়েছি। আমি এদিকে রুম দুয়ারও পরিষ্কার করে নিয়েছিলাম এবং হচ্ছে সব কাজ সেরে আমি নাস্তাটা খেতে বসেছি। নাস্তাটা আমি একটু লেট করে খাই, কারণ আমি বাসার কাজ কামি এবং বাচ্চাদেরকে সামলানোর পরেই হচ্ছে আমি নাস্তা করি। তো দুপুরের এখানে রান্নারও আজকে আমি ভিডিও তেমন একটা করিনি। এইখানে আমি ভাত রান্না করে নিয়েছিলাম, আর আজকে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা বানিয়েছি। আর এইখানে বানিয়েছি মসুরির ডাল ঘন করে, সেই টমেটো আর ধনা পাতা দিয়ে এইরকম করে খেতে খুব ইচ্ছে করছিল। আর আমার কিন্তু ফেভারিট এগুলো তরকারির সাথে যদি একটু ডিম ভাজা বা মাছ ভাজা হয় তাহলে তো জমে ক্ষীর। তো যাই হোক আজকে তেমন কিছু ছিল না। এগুলো আজকে আমার লোভনীয় খাবার ছিল। শাক, এইখানে বুটে শাক ছিল, ডাল ছিল, ভর্তা আর ভাত। তো আজকের আয়োজনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে কি কি করেছি। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। তো আমি প্রথমে এখানে আমি ট্রাই করেছি হচ্ছে বুটের শাকটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিতে পারবো, কারণ একটু একটু করে সব কিছু ট্রাই করতে হবে। তার সাথে যদি জমে থেকে যায় খাবার তাহলে সেটাও নষ্ট হবে, কারণ খাওয়ার মতো মানুষ নেই। আপনাদের ভাইয়া কিন্তু রাত্রে খায় না ভাত, ও দুপুরে একবারই ভাত খায়। আর রাতের বেলায় সে রুটি খায়। আমার রেগুলার ভিডিও যারা ফলো করো তারা কিন্তু সবাই জানো যে হচ্ছে আমি প্রায়ই রুটি বানিয়ে থাকি। তো এখানে আমি ঘনত্ব যে ডালটা, এখন আমি সেই ডালটা হচ্ছে ট্রাই করব সঙ্গে আলু ভর্তা দিয়ে। আর মসুরির ডাল দিয়েছি। আর আমি দোকানে গিয়ে কিন্তু আমার চোখে যদি পরে ধনা পাতা আছে তাহলে তো কোনো কথাই নাই। আমি খাই না খাই কিন্তু কিনে নিই। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।